আমার এই শোরুমটা নতুন, আপনারা শোরুম ভিজিট করেন, ইনশাল্লাহ আমি কমে ছেড়ে দেবো, দাম নিয়ে বাঁধবেন আপনাদের সাথে ইনশাল্লাহ। আমার গাড়িগুলো ভালো, আপনারা আসেন, ভিজিট করেন, দেখেন গাড়ি, যদি কথা কাজে মিলে তাহলে আপনার গাড়িটা নিতে পারেন। অনেকে আছে যে এখন গাড়ি কিনবে, এখন থেকেই তারা টাকা ইনকাম করবে, তাদের জন্য এই গাড়িটা আছে র গাড়ি, যেটা এখন নিয়ে আসছি আমরা। এইভাবে এই গাড়িটা যদি কেউ নিতে চায় তারা কম দামে নিতে পারবে। নিশান সানি 1331 সিসি যেই দামে বিক্রি হয় 1500 সিসি আজকে আমি ওই দামে দেবো। আপনি প্রোবক্স 1500 সিসি আজকে 1300 দামে 1500 পাবেন। আপনারা প্রোবক্স 1500 সিসি নিয়ে গাড়ি চালাবেন, গ্যাস ভরবেন আর গাড়ি চালাবেন, টাকা ইনকাম করবেন। তো যারা 7 সিটের 1500 সিসি গাড়ি খুঁজতেছেন তেলে চালিত, তারা কিন্তু টয়োটার এই গাড়িটা দেখতে পারেন। এটার এক ডোর হচ্ছে পাওয়ার। এই গাড়িটা হলো ইয়াং জেনারেশনের ক্রাশ। ইয়াং জেনারেশন যারা আছে মূলত গাড়ি বেশিরভাগই তারা রকফোর্ড সাউন্ড সিস্টেম ছাড়া গাড়ি পায়। আজকে আমার এই গাড়িটা কিন্তু ফুল লোডের গাড়ি, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা, কম দামে, হ্যাঁ সানরুফ আছে, কম দামে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি এসআর এন্টারপ্রাইজে, একেবারে নতুন একটা গাড়ির শোরুম। 3 থেকে 4 মাস এই গাড়ির বয়স হয়েছে। গাড়ির প্রতিটা গাড়ি অনেক ভালো, একটু আগে আমরা লাইভ করেছি, ভিডিও করেছি, আমার কাছে প্রতিটা গাড়ি ভালো লেগেছে। আশা করি আপনারা যখন ভিজিট করবেন প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর নতুন একটা শোরুম, সামনে আপনার ঈদ চলে আসছে, তো অবশ্যই তো তারা ঈদের আগে গাড়িগুলো সেল করতে চাবে, আবার আপনারাও কিনবেন। ইনশাল্লাহ আপনারা যখন ভিজিট করবেন আশা করি দাম নিয়ে বাঁধবে না, কম বেশ করে কিন্তু আপনারা গাড়িগুলো নিতে পারবেন। এসআর এন্টারপ্রাইজ থেকে আজকের এই ভিডিও হেল্প করবো হচ্ছে সবুজ ভাই। সবুজ ভাই হচ্ছে আজকের প্রথম ভিডিও, তো একটু ভুলভ্রান্তি হতে পারে, এটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওর সামনে আসলে কিন্তু যে কেউ নার্ভাস হয়ে যায়। ভাই আজকে কয়টা গাড়ি থাকবে? আজকে ভাই আমাদের সামনে থাকবে লোক 8টা গাড়ি। আচ্ছা, দাম কেমন থাকবে? সর্বনিম্ন আছে 5.5 লাখ টাকা, সর্বোচ্চ আছে 17,80,000। 17,80,000 টাকা। আর পেপার সব আপ টু ডেট করা আছে না? সব পেপার। আর নাম ট্রান্সফারে তো সমস্যা নেই? নাম ট্রান্সফারে কোনো সমস্যা নাই, এনি টাইম যে কোনো টাইমে সাথে সাথে নাম ট্রান্সফারটা করে নেওয়া যাবে। আমরা কোনটা থেকে শুরু করব? আমরা বড় গাড়ি থেকে শুরু করতে পারি। ছোট গাড়ি থেকে? ছোট গাড়ি, হ্যাঁ ছোট গাড়ি আছে। ছোট গাড়ি থেকে শুরু করি। এটা হলো 99 মডেল। এটা হচ্ছে 99 এর কি গাড়ি এটা? এটা এসি ভিনটেজ। আচ্ছা, এসি ভিনটেজ 1300 সিসি। আচ্ছা, 99 মডেল, 4 রেজিস্ট্রেশন। 4 হচ্ছে রেজিস্ট্রেশন। এগুলো কি সব কাজ করা কমপ্লিট করা আছে? হ্যাঁ, এটা পুরো রেডি গাড়ি। আপনি আচ্ছা আচ্ছা, ইঞ্জিনটা আগে দেখেন। হ্যাঁ, ইঞ্জিনটা আগে দেখেন, বলতেছিলেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং আপনি যে কোনো অ্যানালাইসিস চেক দিতে পারেন। এইটাও অ্যানালাইসিস সেন্টারে চেক করতে দিবেন? এটাও অ্যানালাইসিস আমি চেক করে দিই। মানে এত আগের গাড়িতে কেউ দেয় না? আপনি নাবানা সাবানা বলেন, যেখানে খুশি সেখানে টেস্ট করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো চিন্তা করেন, এই ধরনের গাড়ি কিন্তু সাধারণত কেউ দিতে চায় না, কারণ যেহেতু ওল্ড মডেলের গাড়ি। তারপরেও ভাই কিন্তু দিচ্ছে, কারণ হয়তো বা তার গাড়ি আরো অনেক ভালো অন্য জায়গা থেকে। আমার গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, দেখতে পারেন। ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র না? জি জি। তো দেখতে পারেন গাড়িটা, সিলিংটাও চমৎকার। এই হচ্ছে ব্যাক সাইড, 60 সিলিন্ডার, 60 সিএনজি করা আছে না? হ্যাঁ সিএনজি করা আছে। দেখেন, প্রয়োজনে খুলে দেখেন। হ্যাঁ, প্রয়োজনে খুলে দেখেন, সমস্যা নাই। এই যে চিপা চাপা যেখানে যা আছে সব দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কত হলো সরোজ ভাই? এটার প্রাইস পড়বে 5,60,000। 5,60,000 হচ্ছে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আসার পর কিছুটা অনার করা হবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে আরেকটা রিজনেবল প্রাইসের গাড়ি, নিশান সানি। আচ্ছা, এটা হলো 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। এটা 1500 সিসি। আজকে 1300 দামে 1500 দিয়ে দেব। মানে 1300 যে দামে সেল হয় ইনশাআল্লাহ 1500 ওই দামে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এটা পেপারস আপ টু ডেট? এটা পেপারস আপ টু ডেট। এটা হেডলাইট মনে হয় অরিজিনাল? অরিজিনাল যা আছে সবকিছু অরিজিনাল। এর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র। আচ্ছা, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র। তো আমি যদি একটু ভিতরে দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র। এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড প্লেয়ার। এসির কন্ডিশন কেমন? এসি খুবই ভালো, কুল। এসি খুবই ভালো আছে। এই পাশে একটু দেখায় দেই, দেখেন এই হচ্ছে সিলিং। আসলে শোরুম একটু কনজাস্টেড, এজন্য একটু দেখানো জি, আমাদের শোরুমের জায়গাটা একটু কম। হ্যাঁ হ্যাঁ, তারপরে যতটুকু সম্ভব আমরা দেখায় দিচ্ছি। তবে এগুলা প্রতিটা গাড়ি আপনাদের পছন্দ হবে। আর এখানে কিন্তু একটু ধুলা পড়ে আছে। হ্যাঁ, এটা চিপার ভিতরে, তো এটার ভিতরে তো পরিষ্কার করা হয় না, এগুলো ক্লিন করলে একবারে ঠিক হয়ে যাবে। এটার প্রাইস কত থাকবে সবুজ ভাই? এটার প্রাইস থাকবে 7,80,000। 7,80,000 টাকা। এটা আজকে 1300 দামে দিয়ে দেব গাড়ি। 1500। 1300 দাম কি এই দামে সেল হয়? 1300 সিসি এই দামে সেল হয়। এই দামে সেল হয়। আচ্ছা, এখানে একটা প্রোবক্স আছে, হট কেক, টাকার মেশিন যেটাকে বলা হয়। আচ্ছা, মডেলের কত? এটা 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। পেপারসের কি অবস্থা এটা? জি, পেপারস আপ টু ডেট। পেপারস আপডেট। আচ্ছা, ইঞ্জিন একটু দেখি আমরা। ইঞ্জিনটা দেখুন। তো এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন। ও, ইঞ্জিন তো অনেক ভালো আছে। হ্যাঁ, খুবই চমৎকার।
আচ্ছা আমরা একটু ভিতরে যাই। এই গাড়িতে কোনো রঙের কাজ তো নাই না? না না, কোনো রঙের কাজ নাই, প্লাস এসির কাজ নাই, এসি ওকে, ইঞ্জিন ওকে, কোনো সমস্যা নেই আর কি গাড়ির। তো এটা তারপরেও যদি কোনো সমস্যা বের করতে পারে কোনো কাস্টমার, সেক্ষেত্রে আমি আমার নিজ দায়িত্ব আমি করে দেবো। নিজ দায়িত্বে এটা জি, করে দিবেন। জি। আচ্ছা, তো এটা একটু ওই পাশ থেকে আমি দেখা, যেহেতু এখান দিয়ে যাইতে পারতেছি না, ওদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি। তো আমাদের সাথেই থাকবেন। আর প্রতিটা গাড়ি ভালো আছে, আশা করি আপনারা ফিজিক্যালি আসতে ভালো লাগবে। আর ভাইদের একেবারে নতুন একটা শোরুম, ইনশাল্লাহ আসেন, ভাইরা কম বেশ কিন্তু করে গাড়িগুলো দিয়ে দিবে। এই যে দেখেন, ওইটা হচ্ছে অটো। হ্যাঁ, এক দরজা অটো, এক দরজা হচ্ছে অটো। আর এটা সিএনজি কোয়ালিটির করা, এটা সিএনজি 60। 60 লিটার সিএনজি করা আছে। এ হচ্ছে ব্যাকলাইট, ব্যাকগ্লাস অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল। প্রাইস কত করবে এটা? এটার প্রাইস পড়বে 7,60,000। 7,60,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে ইনশাআল্লাহ। আমরা একটা এক্সিও আছে, দেখাই। এক্সিও আছে 13 মডেল। এক্সো হচ্ছে 13 মডেল। জি। রেজিস্ট্রেশন কত এটা? এটা 16 রেজিস্ট্রেশন। তেলের গাড়ি না? এটা তেল সিএনজি। আচ্ছা, তেল সিএনজি মানে হাইব্রিড না? না, নন হাইব্রিড। তেল এবং সিএনজি করা আছে, কালারটা অনেক সুন্দর। জি। আর এগুলো কিন্তু পলিশ গুলো লুকস আরো ভালো হয়ে যাবে। আমি একটু ভিতরে দেখাচ্ছি। এটা কিন্তু ভাই আরেকবার ওয়াশ পলিশ হবে। আরেকবার ওয়াশ পলিশ হবে। আচ্ছা, এসি কন্ডিশন ভালো আছে? এসি কন্ডিশন ভালো আছে। তো এসি কন্ডিশন ভালো আছে। সিলিংটাও দেখেন খুবই সুন্দর, এবং বডিতে কোনো এচর টেচর কিছুই নেই। না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই। Wow. যে আপনি ছোট নেন বড় নেন, গাড়ি যেটা নেন, যে কোনো এনালাইসিস চেক দিতে পারেন। আচ্ছা আচ্ছা, প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস পড়বে 17,80,000। 16,80,000। 17,80,000। ও, 17,80,000 টাকা আস্কিং। আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা একটা গাড়ি দেখাবো। এটা হচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্রাশ, মিৎসুবিশি ল্যান্সার ইএক্স। ল্যান্সার ইএক্স, সানরুফ সহ না? সানরুফ সহ, সানরুফ আছে, রকফোর্ড আছে। আচ্ছা, রকফোর্ড আছে। মডেলের কত এটা? এটা হলো 11 মডেল 13 রেজিস্ট্রেশন। 11 মডেল 13 রেজিস্ট্রেশন। জি। পেপারসের কি অবস্থা এটা? এটার পেপারস আপডেট। আচ্ছা, গ্লাস, হেডলাইট এগুলো সব সবই অরিজিনাল, original সব না? অরিজিনাল, সব আচ্ছা। অরিজিনাল। তো সবকিছুই অরিজিনাল। ভিতরের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, দেখতে পাচ্ছেন। সিলিংটাও চমৎকার, এবং সানরুফ রানিং। সানরুফ হচ্ছে রানিং। জি। আচ্ছা, ব্যাক সাইড একটু খোলেন। এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাকলাইট, ব্যাক গ্লাস হচ্ছে অরিজিনাল। সব অরিজিনাল ভাই। এই যে দেখেন অরিজিনাল রকফোর্ড দেখেন। এটা হচ্ছে অরিজিনাল রকফোর্ড সাউন্ড সিস্টেম সহ। চেসিস দেখেন, এই যে দেখেন, একদম ফ্রেশ। আচ্ছা ইঞ্জিন একটু দেখেন, হ্যাঁ, হ্যাঁ। ইঞ্জিন একটু দেখে আসেন। তো যারা বর্তমানে ভিডিওটা দেখতেছেন, একটু কমেন্টস করে জানান ভিডিও ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, বা কিভাবে দেখালে আপনার জন্য সুবিধা হবে। এই যে দেখেন, প্রাইস কত করবে এটা? এটার প্রাইস একদম কম দামে ছেড়ে দেবো। এটা হলো 17,80,000। 17,80,000। জি, আস্কিন। আচ্ছা, আসার পর কিছুটা আবার ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ভিডিওর মাধ্যমে যে আসবে তার জন্য আরো কিছু অনার করা আরো হবে। কিছু অনার করবে। আসলে কিনতে হলে আসতে হবে, না আসলে আসলে আপনি গাড়িও বুঝবেন না, কিনতেও পারবেন না। দেন হচ্ছে আমরা একটা 7 সিটের সিয়েন্তা 1500 সিসি, ঠিক জি, না? 1500 সিসি। এক দরজা পাওয়ার। জি, এক দরজা পাওয়ার, 11 মডেল 18 রেজিস্ট্রেশন, 13 মডেল 18 রেজিস্ট্রেশন স্যার। হেডলাইট অরিজিনাল না? হেডলাইট অরিজিনাল, হেডলাইট সামনে পিছে গ্লাস সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, গাড়ির এটা কিন্তু 7 সিটের। এই পাশেরটা পাওয়ার আর কি না? ভিতরে কিন্তু অনেক স্পেস। বাইরে থেকে হালকা একটু ছোট মনে হলো, ভিতরে স্পেস অনেক, দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু 3 জন অনায়াসে বসতে পারবেন, পিছনে হচ্ছে 2 জন বসতে পারবেন, অ্যাডাল্ট পারসন বসতে পারবে না? হ্যাঁ। সিলিংটাও কিন্তু খুবই চমৎকার। আমরা একটু ব্যাক সাইডও দেখা দিচ্ছি। এটা কিন্তু অকটেন চালিত গাড়ি ভাই। একদম সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ, না? সম্পূর্ণ তেলের গাড়ি, অকটেন চালিত। দেখেন। আচ্ছা, চাইলে তো সিএনজি এলপিজি করতে হ্যাঁ, পারবে, সব ঠিক না? সিলভি এনজি এলপিজি সব করা যাবে আচ্ছা, এটা। তো ওই পাশেরটা কিন্তু পাওয়ার। হ্যাঁ, ওই সাইড, ওই দরজা ওই সাইডটা পাওয়া। হ্যাঁ, এই যে এখান থেকে জাস্ট সুইচ দিলে এটা কিন্তু খুলে যাচ্ছে, আবার আপনি ওখান থেকেও টান দিলে খুলবে, লাগবে। আবার এই যে সুইচ দিচ্ছে, এই যে আপনার দরজা কিন্তু লেগে যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন একটু ধুলাবালি পড়ে আছে, তো এগুলো আপনাদের নেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করে দিবে তারা। আচ্ছা, দেখতে পাচ্ছেন। প্রাইস কত পড়বে এটা? এটা 17.5 লাখ। 17.5 লক্ষ টাকা হচ্ছে আস্কিং Asking, প্রাইস। জি। আসার পর আমাদের কাছে র গাড়িও কিন্তু আছে, এই যে মানে কিছু র গাড়ি আগে- বলতে আছে টুকটাক কাজ কাম আছে না? জি, কাজকাম আছে। এটা আমরা এখনো রেডি করি না। আপনারা যদি দেখতে চান এই আচ্ছা। গাড়িটা দেখতে পারেন। অনেকে আছে ওভার পাঠাও চালায়, তারা কম দামে গাড়ি খুঁজে।
এই গাড়িটা তাদের জন্য তারা দেখতে পারে। এই গাড়িটা এটা 2005 এর মডেল, 11 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা টাচ আপের কাজ আছে না? এটা টাচ আপের কাজ আছে, এটা শোরুম কন্ডিশন হয় না, এটা শোরুম কন্ডিশন করা বাকি আছে ভাইয়া। তবে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। মানে মূলত কি কাজ আছে? টাচ আপেরই কাজ? হ্যাঁ, টাচ আপের কাজ আছে, জাস্ট টাচ আপের কাজ আছে। আর এমনি ইঞ্জিন বেগুলো তো কোনো কাজ সব নেই? ভালো না, এগুলো কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই যে হালকা টাচ আপের কাজ আছে, এই যে হালকা হালকা টাচ আপ। জি, এই যে যেমন এই যে স্কেচ দেখা যায়, এই যে এরকম স্কেচ আছে অনেক জায়গায়, মানে এটা কি টাচ আপেরই কাজ আছে। আচ্ছা, এই হচ্ছে সফট টাচ এসি, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ভালো নিট এন্ড ক্লিন। জি, এগুলো পলিশ করলে আরো নিট এন্ড ক্লিন হয়ে যাবে। তো এই যে দেখেন, হ্যাঁ সিলিং তো চমৎকার। সিএনজি করা আছে না? হ্যাঁ, সিএনজি করা আছে 60। সিএনজি করা আছে 60। জি, দেখতে পাচ্ছেন ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল সবুজ ভাই? হ্যাঁ, অরিজিনাল ভাইয়া। একটু নামান দেখি। গ্লাস এই হচ্ছে ব্যাকগ্লাস অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল। জি, এই যে দেখেন, এই যে এই সাইডটা দাগ আছে ভাইয়া, এই যে দাগ আছে, স্পট আছে, জাস্ট আর কি টাচ আপের কাজ আছে, জাস্ট টাচ আপের কাজ আছে ভাই। যেটা কাজ থাকবে ওটা বলে দেবো, এই কাজ আছে, যেটা কাজ থাকবে না বলে দেবো কাজ নেই। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত বড়? এটার আজকে আছে 12,20,000। 12,20,000 টাকা, 5 এর মডেল। জি, 5 এর মডেল। রেজিস্ট্রেশনের কত? 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল। আচ্ছা, সিরিয়ালটা অনেক ভালো, দেখতে পারেন আপনারা। এটা করজ আছে, ফরসা যেটাকে বলা হয়, এটা হলো 97 এর গাড়ি। আচ্ছা, ভাইয়ের কিন্তু এখানে গ্যারেজও আছে, আপনারা এখানে দেখতে পারেন। আপনারা গাড়ির সার্ভিস নিয়ে কিন্তু টেনশন করতে হইব না। গাড়ির যে কোনো সমস্যা কিন্তু খুব ইজিলি করে দিতে পারবে। এটা তো কাজ কাম নাই, জাস্ট কোনো জায়গা নাই, কোনো কাজ কাম নাই, শুধু জায়গার ক্ষেত্রে আমি জায়গা নাই কারণ এখানে আনা হয়েছে। এটা দেখতে পারেন আপনারা, এটাও খুবই ভালো গাড়ি, যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এই গাড়িটা। এটার এসি কিন্তু খুবই ফাইন। আচ্ছা, মডেল ইয়ার কত এটা? এটা হলো 97 এর গাড়ি। 97 এর মডেল। রেজিস্ট্রেশন ইয়ার কত? এর রেজিস্ট্রেশন 2। রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2002। পেপারসে কি অবস্থা? এর পেপারস আপডেট, পেপারস হচ্ছে আপডেট করা আছে ভাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অল অপশন হচ্ছে অটো না? অল অপশন অটো, অল অপশন অটো, অল অপশন হচ্ছে অটো। এই যে দেখেন, ক্লিন দেখেন। এত পুরাতন গাড়ি এরকম চেসিস পাওয়া যায় না ভাই। আসলে এত পুরাতন গাড়ি কিন্তু এরকম চেসিস পাওয়া যায় না। তো দেখেন, তো আশা করি প্রতিটা গাড়ি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। জি, আর কিনতে হলে কিন্তু ভাই আসতে হবে, আমাদের শোরুমটা ভিজিট করতে হবে। অবশ্যই আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন, আসবেন ইনশাআল্লাহ। এর প্রাইস কত পড়বে? এটা 5.5 লাখ টাকা আজকিন। আচ্ছা, আসার পর কিছু ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে যে আসবে তার জন্য আরো কিছু অনার করা হবে। সহজ ভাই, আপনাদের শোরুম অ্যাড্রেস একটু সহজভাবে বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হলো 13 জলিল ব্যাপারী রোড, গৈদার টেক, দারুসালাম, মিরপুর। এটা যদি আপনারা সহজভাবে আসেন, যারা ঢাকার ভিতর থেকে আসবেন, টেকনিক্যাল সিগন্যালের পরে মাজার রোড বাস স্টপেজ, এখান থেকে সোহাগ পাম্প, এসপি সোহাগ পাম্পের যে গলিটা ঢুকছে, এই গলি দিয়ে 2 মিনিট লাগে আসতে। আচ্ছা, মেন হচ্ছে যে আপনার এদিক দিয়ে যদি আপনি বের হন, জি, সোজা হচ্ছে মাজার রোড সিগন্যাল, জি, হাতের বামে বড় হচ্ছে এসপি ফিলিং স্টেশন বা সোহাগ ফিলিং স্টেশন। জি জি জি। তো ওখান থেকে এখানে আসতে 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে। আর আপনারা যদি মোহাম্মদপুর ধানমন্ডি থেকে আসেন, এই আদাবর মনসুরাবাদ ভিতর দিয়েও আসতে পারে, মেইন রোড দিয়েও আসতে পারে। তো সব দিক দিয়ে আসতে পারে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন দিয়েও ঠিকানা জানতে পারেন। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।